قوة إلا بالله العلي العظيم حسبنا الله ونعم الوكيل ونعم المولى ونعم النصير أعوذ بالله من الشيطان اللعين الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق ثم الصلاة والسلام والتحية والإكرام على النبي الأمي المكي المدني مولانا مقتدانا علينا أبي القاسم ثم الصلاة والسلام على أهل بيته الطيبين الطاهرين ولعنة الدائمة الباقية على أعدائهم أجمعين من الآن إلى قيام يوم الدين آمين يا رب العالمين. وقد قال الله في كتابه الكريم بسم الله الرحمن الرحيم جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. صدق সমস্ত তারিখ এবং প্রশংসা মহান স্রষ্টা পরবর্তীকালে আমাদের জন্য তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদেরকে আশরাফুল মখলুকাত হিসাবে গণ্য করেছেন। আলহামদুলিল্লাহ বারগাহ নবিয়াতে মুসলসল আপনারা শুনছেন আর এই আয়াতের মাধ্যমে আমরা এই তৃতীয় বক্তব্য বাউনওয়ানে হক আর বাতিল। যারা আমরা এখানে আছি মাইকের লেনদের মধ্যে যারা আছে দুনিয়ার সমস্ত 800 কোটি মানুষ সবাই একই কথা বলে আমরা সবাই হকে হতে পারি। কোনো ব্যক্তি এই কথা বলে না আমি বাতিলের হতে পারি, বাতিল কিন্তু নিজেকেই বাতিল। এই যে হক আর এই যে বাতিল কিন্তু বোঝা খুবই কঠিন, আবার খুবই সহজ। কঠিন এই যখন আমি বুঝতে চাবো না তখন কঠিন, আর সহজ এই একদম পরিষ্কার। আসলে আমি আমার বক্তব্য ইনশাআল্লাহ আস্তে আস্তে বলার চেষ্টা করব। সর্বপ্রথমে হক আর বাতিলের লড়াই। সর্বপ্রথম এই যুগে 4 জন মানুষ, তার মধ্যে হক আর বাতিলের লড়াই সর্বপ্রথম কার সাথে? সর্বপ্রথমে হাবিল আর কাবিলের মধ্যে হক আর বাতিলের লড়াই। কেন? কারণ
বাপ এক সন্তানকে ভালোবাসতেন বেশি, আর এক সন্তানকে কম ভালোবাসতেন। তাহলে যদি এখানে বাপের হিসাবে আমি যদি আদম আলাইহিস সালাম গণ্য করি, তাহলে সাধারণ বাপের মতন হবে। কারণ আমরা এখানে দেখেছি বাপ কোনো ছেলেকে বেশি মাল দেয়, কোনো ছেলেকে কম দেয়। নওজুবিল্লাহ এইরকম কোনো জিনিস যেন আদম আলাইহিস সালামের মধ্যে ছিল কি না। তাহলে আদম এক সন্তানকে বেশি ভালোবাসতেন আর এক সন্তানকে কম ভালোবাসতেন। কেন? রাওয়ায়াত হচ্ছে যে আদম আলাইহিস সালাম এক সন্তানকে এই জন্য বেশি ভালোবাসতেন কারণ আল্লাহ তাকে ভালোবাসতে বলেছে। আমরা কাউকে ভালোবাসি এই জন্য না যে আমার ভালো লাগবে, আর এ তো জনগণের ভালো সাধারণ ব্যক্তির জন্য লাগে। আর এখন ভালোর মতো কোনো জিনিসই নেই, যেদিকে মাল সেদিকে তাল। যে খাই বাংলার নোটে ভোট, এখন ভালোর মতো কোনো জিনিস নেই। মৎখরও ভালো আর নামাজিও ভালো। কোনো কোনো সময় দেখা যাচ্ছে নামাজি মৎখরের সাথে আছে। কেন? যদি এই মৎখরের বিরুদ্ধে যায় তাহলে আমার বিভিন্ন কাজ বন্ধ হয়ে যাবে। এই জন্য সৎ লোক আর সৎ পথে থাকতে পারছেন, কিন্তু এটা ঠিক জনাবে আদম আলাইহিস সালাম যে এক সন্তানকে ভালোবাসছেন আর এক সন্তানকে ভালোবাসছেন, এর কারণ আছে। আল্লাহ তাআলা পরীক্ষা দিলেন কিভাবে? এই যে দুই ভাইয়ের মধ্যে একজনকে কম ভালোবাসছেন আর একজনকে কম, আর একজনকে বেশি ভালোবাসছেন। আল্লাহ তাআলা এই নবী জনাবে আদম আলাইহিস সালাম বলেন এটা আমার তরফ থেকে না, এটা আল্লাহর তরফ থেকে। পরীক্ষা কি হলো? দুজনের কোরবানি। কিছুদিন আগে আমরা সবাই কোরবানি করেছি। আল্লাহ আপনাদের কোরবানি কবুল করুন। ছোট্ট, কিন্তু শুনতে খুবই খারাপ লাগে, আর না বললেও আমি থাকতে পারি। যাদের খারাপ লাগবে তাদের কাছে আমি মাপ চাবো অবশ্যই। কারণ দেখুন, সত্য কথা বলতে অবশ্যই প্রয়োজন আছে, আর যার মধ্যে এই বোধ নেই সে কাপুরুষ। সত্য কথা না বলতে পারে সে কাপুরুষ। কোরবানি আমাদের এখানে হলো, আলহামদুলিল্লাহ আমরা প্রায় গরু আর ছাগল মিলে আমরা প্রায় 30-এর উপরে কোরবানি দিয়েছি। যার যেরকম সক্ষম ছিল সেই ব্যক্তি তেমনই কোরবানিতে অংশগ্রহণ করেছে। কিন্তু আমি একটা কথা বলেছিলাম, আবার বলি, সক্ষম যদি আমার একটা গরু থাকে তার আমি যদি ভাগি থাকি, কিন্তু আমার এই কোরবানি কবুল হবে। অনেক বলতে পারেন কোরবানি যারা থাকছে না তাদের মাংস বেশি হচ্ছে, আর যারা কোরবানি থাকছে তাদের মাংস কম হচ্ছে। আল্লাহ মাংস দেখে না, কিন্তু আল্লাহ নিয়ে দেখে। আর যে কোরবানির কথা এই বলতে চলেছি, এও কিন্তু তেমনই। জনাবে আদম আলাইহিস সালামের দুটো সন্তান, হাবিল আর এক কাবিল। হাবিলকে জনাবে আদম আলাইহিস সালাম বেশি ভালোবাসেন, কাবিলকে কম ভালোবাসেন। যে হাবিল তাকে বেশি ভালোবাসেন, কাবিল বলছে এই আমার ভাই থাকলে আমার মান সম্মান থাকবে না, বলে কি করতে হবে? মারতে হবে। কিন্তু মারার আগে পরীক্ষা হলো দুই ভাইয়ের মধ্যে হক আর বাতিল। পরীক্ষা কি? কোরবানি দিতে হবে। একটা কোরবানি মন যোগ সহকারে, আর একটা কোরবানি বাস হচ্ছে তো হচ্ছে। অনেক সময় দেখা যায় না, মন হচ্ছে যাবো আর যাবো। আমি প্রথম বলতে বলেছি আমরা শিয়াদের মধ্যে 3 রকমের শিয়া। আমরা
বিশেষ করে এই মহরমের 3 রকমের আমরা শিয়া 3 রকম। একজন শিয়া তারা ওই মাতমি ওই যারা 7 তারিখের পরে বার, তাদের মোট এখন বলি সেই জন্য 7 তারিখের পরে বার। এক গ্রুপ শিয়া আছে তারা 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত আসে সব জায়গায়। কিছু লোক আছে 5 তারিখের পর তারা বার হয়। তো কত রকমের হলো? সবাই আমরা শিয়া কিন্তু সবাই আলী মহব্বতে আহলে বাইত আমরা মানি, কিন্তু 3টে গ্রুপ আমরা করে নিয়েছি। আরেকটু আগে এসে যাই, এখন কজন আমরা এখানে আছি? কত? এই 25 জন। আমরা কি মোবাইল আহলে বাইত কি না? এই 25 জন আমরা। যারা এর পরে আসবে তারা কি? আর যারা মজলিসে বসেই না, তারা মাতমে আসে, তারা কি? অনেকে আছে মজলিসে বসে না, মাতমও আসে না, শুধু আর তারপর কখন আসে তারা? আর কিছু বলতে পারবে? এখন সর্বপ্রথম মোহাম্মদ ওয়া আলি মোহাম্মদ, আমাদের ক্যাটাগরি। সবাই কিন্তু আমরা এক, কিন্তু আমরা ক্যাটাগরি নিজেকে ভাগ করে নিয়েছি। আচ্ছা বলুন যে প্রথম মজলিসে এসছে আর শেষ পর্যন্ত বসে থাকে, সেই ব্যক্তির স্বভাব আর ওই যে মাঝখানে এসে গিয়েছে তার স্বভাব কি সমান? তাই তো হতো। আল্লাহর কাছে ওই ব্যক্তি বলতে পারে আমাদের 1 ঘন্টা বসে আমার কি লাভ? ওই যে 5 মিনিট বসে, তাহলে ওর স্বভাব আর আমার স্বভাব সমান হওয়া উচিত, কিন্তু তা না। এ তো আমরা একটা উদাহরণ এই জন্য দিচ্ছি, আস্তে আস্তে লোক আমরা আসি, শুরু হোক, জুড়ু যে শব্দ ব্যবহার করা উচিত না, এটা আমাদের অভ্যাস হয়ে গেছে। আদম আলাইহিস সালাম তুমি সন্তান হাবিল আর কাবিল কোরবানি হচ্ছে। হাবিল একটা দুম্বা এনেছে, ভালো মনোযোগ দিয়ে, আর কাবিল এনেছে কি একটা গমের এক গোছা গাছ এনেছে আর এনে রেখে দিয়েছে। সেই সময় কোরবানি কবুল হওয়ার একটা নিয়ম ছিল আল্লাহর তরফ থেকে, সেটা কি? যার কোরবানির উপরে এসে আল্লাহর তরফ থেকে আগুন এসে ওই কোরবানি কি করবে? হাকসার করে দেবে, তার কোরবানি কবুল হয়ে যাবে। তো এই যে কাবিল, সে কি জানতো না যে আমার কোরবানি আল্লাহর কাছে দিয়েছে? আরে হাবিল কি জানতো না আল্লাহর কোরবানি আমার কাছে দিয়েছে? সবাই জানতো, কিন্তু হাবিল মনোযোগ দিয়ে আল্লাহর কাছে কোরবানি পেশ করেছে, আর কাবিল হচ্ছে আর হোক। আল্লাহ কার কোরবানি কবুল করলেন? যে মন দিয়ে কোরবানি দিয়েছে তার কোরবানি কবুল করলেন। যখন আল্লাহ তাআলা জনাবে কাবিল আলাইহিস সালাম, জনাবে হাবিল আলাইহিস সালামের কোরবানি কবুল করলেন, আল্লাহ তাআলা কাবিলের মনের মধ্যে কি আসলো? রাগ। ভাই নিজের রক্তের ভাই, মার পেটের ভাই, তারপরেও কিসের রাগ? আমার কোরবানি কবুল কেন করলো না? আর এই আমার ভাই কোরবানি কেন কবুল করলো? এখান থেকে হক আর বাতিলের যুদ্ধ শুরু হলো। ভাইকে কাতল করলো এক ভাই, আর কাতল করার পরে সর্বপ্রথমে এই যে মাটি দেই আমরা, এই মাটি দেওয়া, কারণ আমরা যে দুনিয়া এসেছি আর আমরা যে মানুষ, আমাদের আগেও অনেক মানুষ এসেছে। আমার আপনার ষষ্ঠ ইমাম ইমামে মুহাম্মদ, আমার আপনার পঞ্চম ইমাম ইমামে মুহাম্মদ বাকির আলাইহিস সালামের কাছে একজন ব্যক্তি জিজ্ঞাসা করছে, মওলা এই যে আদম আলাইহিস সালাম এসেছেন, ইনি প্রথম আদম কি? জনাবে ইমাম মুহাম্মদ বাকি বললেন না, এইরকম আল্লাহ তাআলা 30 আদমকে সৃষ্টি করেছে। আমাদের বাবার দাদার নাম আদম, কিন্তু আমাদের আগেও আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছিলেন, আর তারা এই
একে কি করে কি করতে হবে, ঠিকানা লাগাতে হবে, কি করে ঢেকে দিতে হবে, এ কেউ জানতো না। আল্লাহ তাআলা দুটো কাজকে পাঠাবে, ঠিক আছে, জিনিসকে কাজ কাজ আসলো, এক কাজ অপর কাজকে মেরেছে, তারপরে ওই কাজ নিজের পা মাটিতে খুঁড়ছে আর ঠোঁটে খুঁড়ছে, তো গর্ত হয়ে গেছে, কাজকে ওই গর্তর মধ্যে রেখেছে আর ওপর দিয়ে আবার পা দিয়ে ওই মাটিকে সমান করলো। কাবিল মনে করলে এইরকম ভাবে এক জিনিসকে লুকিয়ে যায়। একবার সাল্লাল্লাহু মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ, আরেকবার সাল্লাল্লাহু মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ, বলে সাল্লাল্লাহু মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। তো সর্বপ্রথমে জানাবে হাবিলকে দমন করা হলো। এখান থেকে হক আর বাতিলের মধ্যে যুদ্ধ, এই হক আর বাতিলের যুদ্ধ শুরু হলো এখান থেকে, আর শেষ কোথায়? এই লবণে হক আর বাতিলের মধ্যে যুদ্ধ থাকবেই। এবার কোনদিন বাতিল বলবে না আমি বাতিল, কোন সময় বাতিল বলবে না আমি বাতিল। আর বাতিল যদি নিজেকে বাতিল স্বীকার করে না, তাহলে হকের আর কোন সমস্যা থাকে না। বাতিলের মধ্যে হকের মধ্যে পার্থক্য থাকে, কিন্তু হককে চিনতে খুবই দেরি লাগে, বাতিলকে চিনতে দেরি লাগে না, কিন্তু বাতিল ও হকের মধ্যে লেবাটা পড়ে থাকে। শয়তান নামাজ ছিল কি ছিল না? আমরা তো সকালে নামাজ কাদাই করি। এখন আমাদের গ্রামে যদি আমরা কত লোক থাকি, খালা আশ্রমজন, আবার কিছু বাচ্চা জন্মলাভ করেছে, তারপরে আমরা হয়ে গেছি পুরুষ আর মহিলা মিলে আমরা এখন সকালে নামাজ আমরা মনে হয় মাইকেল, এই জন্য বলছি নিজের যে ভুল সেটা স্বীকার করতে হবে। আর যারা নিজের ভুল স্বীকার করে নেয় তারাই কিন্তু উত্তীর্ণ হয়, আর ঘাট দিয়ে ঠেললে কিন্তু তারা কোনোদিন। তো সমস্ত কাজ আমরা করছি, এই 1100 লোকের মধ্যে সকালে নামাজ মনে হয় 100 লোকের হতে পারে, আর 1000 লোকের কি হয়? কাজা পড়ি আমরা, অনেকে তো নামাজই বলে না, তাদের সামনে পশ্চিম এখন আসিনি, সব পূর্ব দিকে চলতেছে তারা। হক আর বাতিলের যুদ্ধ আদমের সন্তানদের শুরু হলো। এই হক আর বাতিলের যুদ্ধ হতে হতে কোথায় আসবে জানেন? আমার আপনার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়। এই যে হক আর বাতিল এর চিহ্ন আমার আপনার নবী বলে দিলেন, আল হক মাল আলী ওয়াল আলী মাল হক। আলী কার সাথে? হকের সাথে। আর হক কার সাথে? আলীর সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, আল্লাহুম্মা আদরে কামা দারা আলী, আল্লাহ হককে ওই দিকে নিয়ে যাও যেদিকে আলী যায়। ভালোভাবে বলবেন, যেদিকে আলী আছে সেদিকে হক, যেদিকে আলী নেই সেদিকে হক নেই। জঙ্গে সুফিনের কথা বারবার বলি, আবার বলি, জঙ্গে সুফিনে আমার আপনার মাওলা হযরত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের লড়াই কার সাথে? কার সাথে? কার সাথে? মুআবিয়ার সাথে। মুআবিয়া বলছে আমি হক, আলীও বলছে আমিও হক। আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম লস্করের মধ্যে আম্মার ইয়াসির আছেন, কি আছেন?
এই আম্মার ইয়াসির কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী। আম্মার ইয়াসির যখন আলী তরফে আছেন আর মাওলা আলী ইবনে আবি তালিব নিয়ে যাচ্ছেন কোথায়? যজ্ঞে সিফিনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই আম্মার, তোমাকে যারা শহীদ করবে তারা বাতিলের উপরে। কি বললেন? যারা তোমাকে শহীদ করবে তারা বাতিলের উপরে। জনাবে আম্মার ইয়াসির যজ্ঞে সিফিনে আলী তরফ থেকে গিয়েছেন আর শহীদ হয়ে গিয়েছেন। যখন জনাবে আম্মার ইয়াসির শহীদ হয়ে গিয়েছেন, এই মাবিয়ার দলের মধ্যে কিছু লোক বলছে এটা তো ঠিক হলো না। কিছু খারাপ লোকের মধ্যে ভালো লোকও থাকে, সবাই খারাপ হয় না, কিন্তু ভালো লোকের কথা খারাপ লোকেরা কোনোদিন শোনেও না। সবাই বলছে আম্মার মারা গিয়েছেন আর আম্মারের জন্য আমরা সবাই শুনেছি রাসূলুল্লাহ বলেছেন আম্মারকে যারা কতল করবে শহীদ করবে তারা বাতিলের উপরে থাকবে। সবাই বলছে আমরা মেরেছি। কারা? মাবিয়ার দলেরা বলছে আমরা মেরেছি, আমরা বাতিলের উপরে। আমরা বিনাশ মাবিয়ার কি সলাহকার, মাবিয়ার যুক্তিদাতা, যেরকম হয় না অনেক সময় প্রত্যেক দলের যুক্তিদাতা আলাদা আলাদা, ওর খেয়ে লোক অনেক তাদের মানে তাকে বেড়ে নেওয়া থাকে। এই আম্মার ইয়াসির জন্য আমর বিন আস বলছে এই যে জনাবে আম্মার ইয়াসির শহীদ হয়েছেন, আমরা যে কাটু করেছি এটা আমাদের দোষ না। কার দোষ? আলীর দোষ। নওজুবিল্লাহ আলী কাতল করিয়েছেন। যদি আলী না নিয়ে আসতেন তাহলে আম্মার ইয়াসির কি হতো না? শহীদ হতো না। আম্মার ইয়াসিরকে এনেছেন, এই জন্য আম্মার ইয়াসির শহীদ হয়েছেন। বলছেন এই দোষ আলীর উপরে যাবে। রাসূলুল্লাহ কি বললেন? যেদিকে যেদিকে আলী যাবে সেই দিকে হক থাকবে। এমন বলেনি যেদিকে হক থাকবে আলী সেই দিকে যাবে না, আলী যেদিকে আছে হক সেই দিকে আছে। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। যজ্ঞে সিফিনের কথা যখন আপনারা শুনছেন, আর যদি ভালোভাবে শুনতে চান তাহলে আরেকটা সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। যজ্ঞে সিফিনের মুজিজা আজব মুজিজা। হক আর বাতিলের কথা বলছি। যজ্ঞে সিফিনে মারিয়া বলছে আলীর খেমা যেন পানি না যায়, আর কেউ আসলে যেন পানি না তোমরা দাও। কে বলেছে এই কথা? জনাবে আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম জনাবে মালিক আস্তানকে বললেন, হে মালিক যাও আর পানি নিয়ে এসো। মালিক কিছু বললেন না, পানি নিয়ে আসলেন। সবাই বলছে পানি আলীর খায়মায় চলে গিয়েছে। মারিয়া বলছে আমি বললাম পানি যেন না যায়, তারপরে পানি কিভাবে গিয়েছে? যে পানির রাখওয়ালা ছিল, দরিয়ার যে কি ছিল দেখভাল করছিল, তাকে জিজ্ঞাসা করলো পানি কিভাবে গিয়েছে। সেই ব্যক্তি বলছে আপনি অবশ্যই বলেছিলেন পানি যেন না যায়, কিন্তু আপনার হাতের আংটির যে ছাপ ছিল ওই ছাপ একটা কিসের উপরে ছিল? কাগজের উপরে ছিল। ওই কাগজ আমাকে দেখিয়েছে, তারপর আমি পানি দিয়েছি। মারিয়া আশ্চর্য হলো, আমার হাতের আংটি আমার কাছে আছে, ছাপ ওখানে কিভাবে পৌঁছলো? তারপর দ্বিতীয় দিন বলছে মারিয়া পানি যেন না যায়, পানি যেন না যায়। জনাবে মালিক আসকারকে আবার পাঠানো হলো, পানি নিয়ে আসলেন। যখন মারিয়ার কাছে এই খবর গিয়েছে যে পানি বারবার যাচ্ছে, মারিয়া সেই ব্যক্তিকে বলছে পানি কিভাবে গিয়েছে? এই দিনে বলছে আপনি অবশ্যই বলেছিলেন যে পানি যেন না যায়, কিন্তু আমি দেখলাম
আপনি স্বয়ং মালিকে আসকারের সাথে সাথে আসছিলেন আর আপনি বললেন পানি একে দিয়ে দাও। আমি পানি দিয়ে দিয়েছি। তৃতীয় দিন মাকে আবার হচ্ছে পানি যেন আজকে না যায়। ফলায় কানা তালিব নবী তালিব আলাইহিস সালাম মালিক আসকারকে বলে মালিক যাও আর পানি নিয়ে এসো। মালিক পানি নিয়ে আসলেন। আজকের দিন যে মালিক পানি নিয়ে আসলেন, আর এই যে ঘাটের মালিক ছিল তাকে জিজ্ঞাসা করলো পানি আসে কিভাবে দিয়েছে? ওই ঘাটের মালিক বলছে আমি তো নিজে দেখলাম পানি আপনি নিজে ভরছেন আর পানি তুলে দিচ্ছেন। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ আলী মুহাম্মদ আলী আলী মুজিজার নাম, যেদিকে হক ওইদিকে আলী, যেদিকে আলী ওইদিকে হক। দুনিয়ায় হক আর বাতিলের যুদ্ধ চলছে আর চলতে থাকবে। আর এই যুদ্ধ ওই সময় থেকে এই সময় পর্যন্ত চলছে। আমি আজকে সিজিল এই শব্দের একটা মানে দেখছিলাম, সিজিল সিজিল। আর আপনারা সবাই শুনেছেন ইরানের একটা মিসাইলের নাম কি? এই মিসাইলের নাম সিজিল। ইরান কেন রাখলো? হক আর বাতিলের কথা আপনাদের সামনে বলতে যাচ্ছি। সিজিল মিসাইলের নাম। এর ক্ষমতা 1700 কিলোমিটার টার্গেটে চলে যায়। এই সিজিল কেমন নাম এই মিসাইলের? মোহাম্মদ ওয়ালে মোহাম্মদ তো সিজিলের জন্য আমি কোরআনে মাজিদের একটা সূরা পড়লাম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজাল কাইদাহুম ফি তাযলিল ওয়া আসরা তাইরান আবাবিল কাআসফিন মাকুল। জনাবে আব্দুল মুত্তালিব কে বলেন তো? আব্দুল মুত্তালিব ইতিহাস তো আপনারা খুবই পড়েন আর মদিস খুবই শুনছেন। আর মনে হয় সবার চুলও পেকে গিয়েছে যখন আমরা বলি মদিস হচ্ছে, তোমার আমার থেকে তুমি বেশি মদিস শুনেছো। প্রত্যেক মদিসে আমি যাই আর ভালোভাবে শুনি। আব্দুল মুত্তালিব কার দাদা বলেন তো? মদিস তো খুব শোনেন, 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা। আব্দুল মুত্তালিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার নাম। আব্দুল্লাহ রাসূলুল্লাহর বাবার নাম। আব্দুল মুত্তালিব রাসূলুল্লাহর দাদা নাম। তো আব্দুল মুত্তালিব যদি রাসূলুল্লাহর দাদা হয়, আবু জনাব হযরত আলী আলাইহিস সালামের দাদার নাম কি? আবার সবাই বলুন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। ইতিহাস জানুন, লোকের ইতিহাস পড়ে কোনো লাভ নেই আর লোকের গুণগান বলে কোনো লাভ নেই। আপনার ইতিহাস আপনি জানুন। যেদিনকে আপনি নিজের ইতিহাস জানবেন আপনার মর্যাদা আপনি দিতে পারবেন। আর যেদিন আপনি আপনার ইতিহাস জানবেন না, লোকের ইতিহাস জানবেন, তার কথা শুনবেন আর তার কথা চলবেন, আপনার ইতিহাস নিজে জানেন না। আব্দুল মুত্তালিব রাসূলুল্লাহকে দাদা জনাবে হযরত আলী আলাইহিস সালামের কি এত কমজোর ঈমান হলে কি করে হবে? আপ জনাবে আবু তালিব আলাইহিস সালাম 11 ভাই। ও দাদা এই আগে তো এনআরসি হয়েছিল, আমরা সব কিন্তু নিজেদের কি করেছি আমি কার বংশ পরিচয়, আমি কার। আর এখন তো একটা শব্দ খুব বেশি পাওয়া যায়, পঞ্চায়েত থেকে একটা জিনিস বেশি সবাই তোলে, সেটা কি বলে? কি ওয়ারিসকাম মানে কি? বংশ পরিচয়। আবু তালিব আলাইহিস সালাম 11 ভাই। আবু তালিব আর আব্দুল্লাহ ভাই। এই নদের বাবার নাম কি? আব্দুল মুত্তালিব।
বাদশাহ, এই আব্রাহা বাদশাহ কিসের জন্য এসেছিল? আব্রাহা বাদশাহ কাবাকে ধ্বংস করার জন্য এসেছিল। কি নিয়ে এসেছিল? কি নিয়ে? হাতি নিয়ে। যদি আপনারা ভালোভাবে শোনেন তাহলে শেষ কথা আপনি ভালোভাবে বুঝবেন। একটা সময় বলুন মুহাম্মদ আলে মুহাম্মদ। হাতি নিয়ে আব্রাহা বাদশাহ এসে কাবাকে কি করতে? নষ্ট করতে, ধ্বংস করতে। জনাব আব্দুল মুত্তালিব আব্রাহার কাছে যাওয়ার পরে বলছে, আব্রাহা আমার এই উটগুলো তোর লস্করেরা কি করেছে? কেড়ে নিয়ে গেছে, উটগুলো দিয়ে দিই। আব্রাহা চিন্তা করছে আব্দুল মুত্তালিব যে কাবা ঘরের দায়িত্বের লোক, সে কাবা ঘরের সুপারিশের জন্য আমার কাছে আসেনি। কিসের জন্য এসছে? নিজের উটের জন্য। আব্দুল মুত্তালিবকে আব্রাহা জিজ্ঞাসা করছে, আব্দুল মুত্তালিব আমি মনে করি তুমি বলবে কাবা ঘরের যেন কিছু বলো না, কাবা ঘর ভালো থাক, ওর উপরে কোনো যেন অসুবিধা না হয়। তো আপনি তো নিজের উটের জন্য আমার কাছে বাড়ি করছেন। আব্দুল মুত্তালিব একটা উত্তর দিলেন। কাল আব্দুল মুত্তালিব উত্তর দিয়েছেন, আজকে আমরা সেই আব্দুল মুত্তালিবের উত্তরে আমরা যুক্ত আছি। আব্দুল মুত্তালিব কি বললেন? কাবা ঘরের বানাবার দায়িত্ব যার ছিল আর কাবা ঘরের রক্ষা করার যার দায়িত্ব আছে সে রক্ষা করছে। আমি তো আমার উটের রক্ষা করার দায়িত্ব দিতে পারি। আমি আমার উটকে কি করবো? বাঁচাবো। কাবা ঘরের বাঁচাবার দায়িত্ব আমার না। কার দায়িত্ব? কার? আল্লাহ। কাবা ঘরের বাঁচার দায়িত্ব আল্লাহ। আল্লাহ তাআলা গরিয়া ওই কি পাখি বলে আমাদের ছোট ছোট হয়, আবাবিল তো অনেক বড়। আমরা ছোট ছোট চড়াই পাখি, আল্লাহ তাআলা চড়াই পাখি তিনটে কি করেছেন জানেন? এখনকার সময় এটা বলতে পারি অ্যাটম বম দিয়েছে। কি দিয়েছেন? অ্যাটম বম। তিনটে পাথর, ছোট ছোট পাথর। পাখি তো ছোট, তার পাথর তো ছোটই হবে। একটা কিসে? একটা এই পায় আর একটা, তিনটে করে পাথর আব্রাহা লস্করের উপরে ফেলে দিয়েছে। কোরআন বলছে আসফি মাকুল, এরা একদম সিটের মতো হয়ে গিয়েছিল। যেরকম আমরা নৈন খাই, সৈন্য খাই আর কি ফেলে দিই? কাঠ। আল্লাহ তাআলা বলছেন আমি এদেরকে এইভাবে করে দিয়েছি। ওখানে যে শব্দ ব্যবহার করেছে আল্লাহ তাআলা সিজিল, সিজিল এমন একটা জিনিস যাকে দেখা যায় না কিন্তু আছে। ইরান এই সিজিল নামে এক মিসাইলকে তৈরি করতে 1700 কিলোমিটার রেঞ্জে সে গিয়ে পড়ে। তার স্পিড আর তার চড়ার ক্যাপাসিটি কি জানেন? তার ক্যাপাসিটি হলো সোজা যায় না। পাখি কিন্তু কোনোদিন কি হয় না, পাখি যখন যাবে কিভাবে যাবে? সোজা যাবে না। পাখি সিজিল এই মিসাইলের যে চলার ক্যাপাসিটি, নাম সিজিল দিয়েছে, তাহলে তার ক্যাপাসিটি সেরকম টাকা প্রয়োজন আছে। আট আয়রন ডোম, আট হাত যেমন বড় বড় কি এই ক্ষেপণাস্ত্রকে ধরার জন্য এই ইসরায়েলকে কে দিয়েছে? আমেরিকা দিয়েছে। সিজিল এই মিসাইলকে আমেরিকার ইসরায়েল ধরতে পারেনি। কাসফি মাকুল হাইফা আর তেল আবিবকে কাসফি মাকুল করে দিয়েছে। তার মানে এই হলো হক ওখানে ছিল আর হক এখানেও আছে। পার্থক্য এই পুরো দুনিয়ার মধ্যে এখন 57 দেশ হক কোন দিকে আছে? 57 দেশ হক কোন দিকে আছে? আমার আপনার কলমা কি জানেন?
কটা কলমা পড়ে না? 57টা দেশ। দুটো কলমা পড়ে, সবাই পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা দেশ বলে আলিউন, কি বলে? আলিউন আলিউন ওয়ালিউল্লাহ। পুরো দুনিয়ার মধ্যে হক কোন দিকে, বাতিল কোন দিকে, এটা বুঝতে হবে। কারণ আল্লাহ তাআলা নবী বলেছেন আলী যেদিকে যেদিকে যাবে হক সেদিকে যেদিকে যাবে। তো পুরো দুনিয়ার মানুষ কোন দিকে যাচ্ছে? আলিউল ওয়ালিল্লাহর দিকে যাচ্ছে না। আর পুরো দুনিয়ার মধ্যে ভোট দুবার হয়েছে আর সব ছাপা হয়েছে। ভোট দুবার হয়েছে, ভোট দুবার হয়েছে, ভোট দুবার হয়েছে আর সব ছাপা হয়েছে। একবার ভোট হয়েছে আমার আপনার নবীকে শরীক করার জন্য 40 জন ভোট করেছিল। কাফেররা কি করেছিল? কি করেছিল? ভোট করেছিল রাসূলকে মারতে হবে, এই জন্য ভোট হলো। তারপরে সর্বপ্রথমে যে ভোট হয়েছে রাসূলের বিরোধিতার জন্য ভোট হয়েছে। আর একটা ভোট বলবো, আর একটা ভোট হয়েছে সাকিবার কামের মধ্যে ভোট হয়েছে। এই ভোটটা কেন হয়েছে জানেন? একটা ভোট হয়েছে রাসূলকে মারার জন্য, একটা ভোট হয়েছে আলীকে খেলাফত থেকে দূরে রাখার জন্য। দুটো ভোট হয়েছে। তার মানে এই হলো যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে, মুহাম্মদ রাসূলুল্লাহ বলে, আলিউল ওয়ালিল্লাহ বলে, হক তাদের মধ্যে নেই। আর পুরো দুনিয়ার মধ্যে একটাই কারণে কিন্তু এই যুদ্ধটা চলছে পুরো দুনিয়া, আলিউল ওয়ালিল্লাহ বলে। যদি আলিউল ওয়ালিল্লাহ না বলে না, একবার সাল্লাল্লাহু মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ সব মেনে নি, কিন্তু আলিউল ওয়ালিল্লাহ বলা যাবে না। একবার সাল্লাল্লাহু মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ আজম সাহেব সব কিছু মেনে নি, কিন্তু আপনি আলিউল ওয়ালিল্লাহ বলতে পারবেন না। আমার আপনার নবী বলছেন আলিউল ওয়ালিল্লাহ বলতে হবে। আর যারা আলিউল ওয়ালিল্লাহ বলে থাকেন তাদের জন্য জয়, আর যারা আলিউল ওয়ালিল্লাহ বলবে না তার জন্য জয় না। মরার পরে আমার আপনার কাছে একটা জিনিস থাকে, এই বলে আমি আমার বক্তব্য শেষ করব। একবার সাল্লাল্লাহু মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। এই জিনিস দুনিয়াও প্রয়োজন আছে, মরার পরেও প্রয়োজন আছে। সেটা কি বলেন তো? পরে তো মরার কাগারে আছে, আমিও আছি, আপনিও আছেন। মরার আগেও প্রয়োজন, মরার পরেও প্রয়োজন। সে জিনিসটা কি বলেন তো? মরার আগেও প্রয়োজন খাকে সাফা, মরার পরেও প্রয়োজন খাকে সাফা। খাকে সাফা মরার আগেও প্রয়োজন, আর মরার পরেও প্রয়োজন খাকে সাফা। খাকে সাফা এমন একটা ওষুধ, তার কোন এক্সপায়ারি ডেট নেই। খাকে সাফা এমন একটা ওষুধ যার কোন এক্সপায়ারি ডেট নেই। কেন নেই? এই জন্য নেই, দুনিয়ার যত ওষুধ তৈরি হয় তার সেই ওষুধের মালিক মারা গেলে ওষুধ বেকার হয়ে যায়। হয় কি না হয়? আজকে এই কোম্পানি, কালকে ওই কোম্পানি, কোম্পানি বদলে গেলে ফর্মুলা বদলে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খাকে সাফা আমার একটা ওষুধ 1400 বছর আগের থেকে নিয়ে এই পর্যন্ত আর কিয়ামত পর্যন্ত এই খাকে সাফা ওষুধ থাকবে। আর এই ওষুধের কোন এক্সপায়ারি ডেট নেই। মরার আগেও কি করে আমার লাভ? মানে বলতে মরার মানে জীবিত থাকতেও কি করে লাভ? যদি কোনো ব্যক্তিকে রাওয়াতের মধ্যে আছে, কোন বাচ্চা যদি জবানে খাকে সাফা একটুখানি কি করে দেওয়া হয়, মুখে রাখা হয়, দুনিয়ার বালা মুসিবত থেকে সেই বাচ্চা বেঁচে যায়। আর মরার পরে যদি এই খাকে সাফা তার কোথায় রাখা হয়, কাফনে রাখা হয়, আযাবে কবর থেকে বেঁচে যায়।
মরার আগে জীবিত থাকার কালীনে থাকে সবাই আমি জীবিত আছি, আর মরার পরে আযাব থেকে আমি জীবিত থাকবো, আযাব থেকে আমি রেহাই পাবো। তাহলে দুনিয়ার মধ্যে হক আর বাতিল বোঝা গেল। আলী হলো হক, আর আলী যেদিকে আছে সেই দিকে হক যাবে, আলী যেদিকে যাবে না হক সেদিকে যাবে না। সেই জন্য কি সুন্দর কথা এক কবি বলে, ইসলাম কে দামন বাস इसके सिवा क्या है। ইসলামের মধ্যে এর ছাড়া কি আছে? এক জরবিয়াতুল্লাহ, একটা আলীর তলোয়ার, এক সাজদায়ে শাহীদ, একটা হলো ইমাম হুসাইন আলাইহিস সালামের কি সাজদা। দুনিয়ার মধ্যে এই ছাড়া কিছু নেই। আজ পুরো দুনিয়ার মধ্যে চলে যান, আপনার আর আমার নাম যেটা আছে একটাই কারণে, আপনার আর আমার মনের মধ্যে কি আছে? আলিউল ওয়ালিউল্লাহ আছে। যেদিন থেকে আলিউল ওয়ালিউল্লাহ আমার আপনার কাছ থেকে চলে যাবে, জেনে নিন আমার আপনার কোনো নাম থাকবে না, নাথিং পুরো দুনিয়ার মধ্যে। এই জন্য আজকে শিয়াদের নাম আছে, কারণ শিয়ারা আলিউল ওয়ালিউল্লাহ বলে থাকে। আর এই শিয়ারা আলিউল ওয়ালিউল্লাহ বলে থাকে ঘরের মধ্যে বলেন না, কথা বলেন, রাস্তায় বলেন। আর একটা কথা বলি, আর আপনাদের যারা শেষ করে মৌলানা সাহেব মাসায়েব আর ফাজাল মাসায়েব পড়বেন, কোন জায়গায় নিজেকে কম মনে করবেন না। শিয়া বলে পরিচয় দেন, আর এখন তো শিয়া বললে মানুষের মুখ কি হয়ে যায়, কারণ দুনিয়ার মধ্যে মাথা তুলে যারা কথা বলতে পারে শিয়া ছাড়া অন্য কোনো সমাজ বলতে পারে না। আর এই জন্য আমরা বলতে পারি, কারণ আমাদের পিছনে কে আছে? কে আছে? যাদের ইমাম আছে, তার মানে আমার বাপ জীবিত আছে, আর বাপ জীবিত আছে এই জন্য আমি মাথা উঁচু করে বলছি, যাদের বাপ নেই তাদের কেউ নেই। মোহাম্মদ আমরা